এই তপ্ত গরমে চা কফিকে বাদ দিয়ে যদি কোনো রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা জুস বা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ লাগে না। কারোর বাড়িতে গেলে যদি এইসব অফার করে সেটা কিন্তু মানা করা যায় না। কিন্তু অন্যের বাড়ির অফারের কী দরকার, নিজের বাড়িতেই বানিয়ে নিচ্ছি রিফ্রেশিং আর একদম ফ্রেশ ম্যাঙ্গো লস্যি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য দেখে নিই কী কী লাগছে। পাকা আম, টক দই, চিনি, এলাচ নিতে পারেন, এলাচ গুঁড়ো যদি আপনারা পছন্দ করেন সেটা নিতে পারেন। আমার পার্সোনালি পছন্দ না, তাই আমি নিলাম না। আর আমটা যদি একটু টক ভাব থাকে তাহলে 1 চিমটি নুন নিয়ে নেবেন। এখানে আমি প্রথমে আমগুলোকে ধুয়ে কেটে আমটাকে চামড়া ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটু ঢং করার জন্য ডিজাইন করে কেটে নিলাম, সেটা আপনারা করতে পারেন। আর না হয় এমনিতেই কিন্তু আপনারা একটা চামচ দিয়ে আমটাকে স্কুপ আউট করে নিতে পারেন। আমি এখানে এভাবে কেটে দেখুন স্কুপ আউট করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আম কাটা হতে হতে একবার চটজলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কার কী ভিডিও দরকার, কার কী রেসিপি দরকার সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিন। আপনাদের সাথে আমি খুব সহজভাবে, খুব ঘরোয়া পদ্ধতিতে ওইসব রেসিপি কিন্তু শেয়ার করে দেব। দেখুন এখানে আমগুলো কিন্তু আমাদের গাছের আম, খুব মিষ্টি, তার জন্য আমি চিনির পরিমাণটাও কম নিয়েছি আর নুনটাও কিন্তু নিইনি। আমি ইজিলি কিন্তু স্কুপ আউট করে নিয়েছি। অনেক আমের কিন্তু চামড়া ছাড়াতে কষ্ট হয়, সেগুলো আপনারা ছুরিতে করে ছিলে নিতে পারেন, বা এভাবে যদি আপনারা স্কুপ আউট করতে সুবিধা হয় সেভাবেও করে নিতে পারেন। আটিগুলো থেকেও যতটা সম্ভব আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে আমি আলাদাভাবে আরও কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম সবগুলো আম একসাথে। আটিতে অনেকটাই আমের পরিমাণ আছে, এগুলো আপনারা হাতে চেপে চেপে নিয়ে নিতে পারেন বা কেটে নিয়ে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আটিগুলো তো গাছে ধরেছেন, বা যারা পয়সা দিয়ে কিনে নিয়েছেন আটিগুলোরও কিন্তু পয়সা দিয়েছেন, তাই ফেলবেন কেন? আটিটাও খেতে বলছি না, কিন্তু আটির মধ্যে যে আমটা লেগে আছে সেটাকে কিন্তু ছাড়তে বলি। আপনি ওটা ছাড়বেন না, ওটা নিয়ে নিন। দেন একটু যদি আপনি বাইটস চান বা চাঙ্কি চান, এরকমভাবে ছোট ছোট টুকরো করে আলাদা একটা বাটিতে তুলে নিন। আর যদি আপনারা যে একদম স্মুথ লস্যি চান তাহলে কিন্তু এটার দরকার নেই। এবারে চলুন, এখানে আমাদের আম কাটা হয়ে গেছে, আমরা বাকি প্রসেসটা রেডি করছি। যেমনটা আমি বলেছিলাম সেভাবে কিন্তু আটিটার এখানে আমি যে সাইডে লেগে আছে আমগুলো সেগুলোকে আমি কেটে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু হচ্ছে আমি নিয়ে নিচ্ছি, বাকিটা আমি ফেলে দেব। এরকমভাবে সাইড থেকে যতটা সম্ভব নিয়ে নেবেন। হাত থেকে স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে, যেরকম আমারও স্লিপ করে গেছে, যেহেতু পাকা আম। যতটা হয় আপনারা এভাবে নিয়ে নিন। আমিও নিয়ে নিচ্ছি। আমার সবগুলো আটি থেকে আম কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটার জন্য আমরা একটা মিক্সিং ব্লেন্ডার নিয়ে নেব। মিক্সিং জারের সাথে যে ব্লেন্ডারটা আসে সেটাতে আমরা প্রথমে আমটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ওটাকে ফার্স্টে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। আমের সাথে আপনি দইটা একসাথে দিতে পারেন, আমি দইটা পরে দিলাম, তাহলে কিন্তু আমটা খুব ভালোভাবে স্মুথ হয়। এখানে আমি হাফ চিনি দিয়েছি, আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি। হাফ কাপ মতো চিনিটা আমি প্রথমে অ্যাড করে দিলাম, দিয়ে এবং কিছুক্ষণ মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ ম্যাঙ্গো পিউরিটা প্রথমে আমরা রেডি করে নিচ্ছি। আমাদের আমটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। দেখুন
একদম স্মুথ পিউরি রেডি আমাদের। এবার এখানে আমরা কিন্তু টক দইটা অ্যাড করে দেব, দিয়ে আবার ভালোভাবে মিক্সিং জারে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড আমরা করে নেব। এখানে আমি সবটা টক দই একবারে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু লিকুইড ফর্ম চান তাহলে একটু দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য 4 থেকে 5 টুকরো বরফ দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু আমরা মিক্সিং জারে ঘুরিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু ম্যাঙ্গো লস্যি অলমোস্ট রেডি। এবারে আমরা এখন আমার এখানে একটু স্টাক হয়ে গিয়েছিলো জারটা, আমি একটু বেশি প্রেশার দিয়ে খুলে নিয়েছি। কতটা ক্রিমি এবং কতটা ঘনভাবে আমাদের লস্যিটা তৈরি হয়েছে। আপনারা যদি লিকুইড ফর্ম চান তাহলে দুধ ব্যবহার করতে পারেন, ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, সাথে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন। আমার মনে হয় ক্রিম ব্যবহার না করে যে অরিজিনাল দইটা হয় সেটা দিয়ে বানালে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে আমাদের বাড়িতে 4 জন, তো 4 জনের অনুপাতে নিয়েছিলাম। এখানে উপর থেকে গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে আপনারা বরফ দিতে পারেন, যদি বেশি ঠান্ডা পছন্দ করেন উপর থেকে কিছু বরফ দিয়ে দিতে পারেন। আর যে আমগুলো আমরা টুকরো করে কেটে রেখেছি সে আমগুলোও কিন্তু উপর দিয়ে দিন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মাঝে মধ্যে আমগুলো মুখে আসে, একটু বাইটস আসে। আর উপর থেকে আপনারা যদি নাটস পছন্দ করেন তো দিতে পারেন। আমার মনে হয় যে এইসবের মধ্যে নাটসটা না দিয়ে, মিল্কশেকের মধ্যে ভালো লাগে কিন্তু লস্যির মধ্যে নাটস না দিয়ে ফ্রেশ নর্মাল যে লস্যিটা হয় সেটাই কিন্তু খেতে দুর্দান্ত হয়। এ পর্যায়ে আপনারা আবারও বলে রাখছি এলাচি পাউডার দিতে পারেন। আমি এখানে এলাচি পাউডারটা কিন্তু ব্যবহার করিনি। আমার বরের একটু বেশি ঠান্ডা পছন্দ, তার জন্য আমি উপর থেকে আরও 2টো করে বরফের টুকরো দিয়ে দিলাম। বাস এইভাবেই তৈরি আমাদের সিম্পল রিফ্রেশিং একদম ঠান্ডা ঠান্ডা লস্যি। কারোর বাড়ির অফারের আশা না থেকে নিজের বাড়িতে এভাবে বানিয়ে নিন। আমের সিজন চলছে, বানিয়ে নিন আর খেয়ে দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং।